হ্যালো গাইজ, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুচকু সোনাকে সাথে নিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। এত দুষ্টু হয়ে গেছে, পাল্টি খেয়ে 3 পাল্টি দিয়ে আজকের এরকম বিছানার সকালবেলা বিছানার ধারে চলে এসেছিলো, একদম এখান থেকে গড়িয়ে নিচে পড়ে যাবে যদি ওকে বিছানায় একা রাখা হয়। ভেতরের দিকেও একা রাখা যাচ্ছে না, মানে ওকে মোট কথা ঘরে একা রাখা যাবে না। এখন কাজ কর্ম যা যা করতে হবে ওকে সাথে নিয়ে করতে হবে। এই যে সমানে পা চলছে, সাইকেল চলছে ওর। কে আছে? কি হয়েছে রে? দুষ্টুমি দুষ্টুমি। পাল্টি খাবে এবার, পাল্টি খেতে পারছে না। এই যে শুরু হয়ে গেছে। এই যে এবার আবার পাল্টি খাবে, আবার দিক থেকে চিত হয়ে যাবে। এই যে আবার পাল্টি খেয়ে গেল। এই যে কি বায়না। আমাদের পুচকু সোনা ভীষণ আঙ্গুল খাচ্ছে। এই যে আঙ্গুল সব সময় মুখের মধ্যে দিয়ে পুচকু সোনার দিন কাটছে। পুচকু সোনা কিন্তু আঙ্গুল খাওয়া ছাড়া আর কোনো কাজ পায় না, সবসময় খালি আঙ্গুল খায়। এই যে পা দুটো দাদাকে মেরেই চলেছে। এই যে পা দুটো দিয়ে মেরে চলেছে দাদাকে। দাদা, ভাইয়ের জামার বোতামটা আটকে দাও। আমাদের পুচকু সোনা এই যে 2 হাত মুখের মধ্যে। এই যে দাদাকে কে মারছে? কে? দুষ্টু মিষ্টি পুচকু সোনা। দেখো আমি রুটি করছি পুচকু সোনাকে সাথে নিয়ে। কেন বলো তো? এখন বাড়িতে এই মুহূর্তে কেউ নেই বলবো না। শাশুড়ি মা আছে, পুচকু সোনার দাদু, পুচকু সোনার বাবা, পুচকু সোনার দাদা, এরা কেউ বাড়িতে নেই। আর পুচকু সোনা ওর ঠাম্মির কোলে থাকতে চায় না, আর ঠাম্মি পুচকু সোনাকে নিয়ে হাঁটতে পারে না। আর পুচকু সোনা না বসে থাকতে চায় না, ও শুধু চাইবে ওকে কেউ কোলে নিয়ে ঘুরুক। আর ইদানিং একটু মা নেওয়াটা বেশি হয়েছে, শুধু মা চিনছে। এখন কি করা যাবে? পুচকু সোনাকে সাথে নিয়ে রুটি করতে হচ্ছে। এর একটা বড় কারণ জানো, পুচকু সোনা না এখন মানে উল্টানো শিখেছে, উপর থেকে আবার পাশ হচ্ছে। আজকে একটু বেখেয়াল হয়েছিলাম সকালবেলা, যাই হোক সাথে সাথে আমি দেখেছি, না দেখলে তো আজকে নিচে পড়ে যেত, পড়ে গিয়ে পুরো মাথাটাই ফেটে যেত। তখন আমি কি করতাম বলো? আর সন্তানের সামান্য একটু লাগলেও মায়ের অনেকটাই তখন ক্ষতি হয়ে যাবে, মানে ক্ষতি মানে কি, ভীষণ ক্ষতি, একটা বিশাল রকমের। আর খাট থেকে পড়ে গেলে বাচ্চা কি হতে পারে বলো? তাই জন্য ওকে তো খাটে এখন রাখাই যাবে না একা। ও ঘুমিয়ে থাকলেও এখন আমার টেনশান, আমি ওকে ঘুমিয়ে মানে ঘুমন্ত অবস্থাতে ওকে আমি একা বিছানায় রাখতে সাহস পাচ্ছি না এত। ওকে তার পাশে হয়তো ঠাম্মিকে বসিয়ে রাখতে হবে এরকম। এবার এখন তো ঘুমাচ্ছে না, এদিকে আমাকে খাওয়ারটাও করতে হবে, কারণ জীবনে বাঁচতে গেলে তো খাদ্যের প্রয়োজন সবার আগে না। তো বাড়িতে এতগুলো মানুষ, সবার জন্য খাবারটা তো আমাকে বানাতে হবে। আর খাবারটা না বানালে সবাই কী খাবে বলো? তাই চলে এলাম রান্নাঘরে পুচকু সোনাকে সাথে নিয়ে। ওকে ওর চেয়ারটার মধ্যে বসিয়ে দিলাম, আর আমি আমার পায়ের সাপোর্টটা রেখে দিলাম সামনে, কারণ ও না এখন বসা শিখেছে তো। আর ওই চেয়ারটার মধ্যেও না উঠে বসে পড়ে, যদিও বেল্ট দিয়ে আটকানো আছে, পড়ে যাবে না, তবুও ভয় লাগে যদি মুখ থুবড়ে সামনের দিকে পড়ে যায়, ওই জন্য পা দিয়েও আটকে রেখেছি। আজকে দুপুর থেকে এত ঘাড়ে ব্যথা করছিল, মাথা যন্ত্রণা করছিল, খুব মানে কষ্ট হয়েছে সারাদিন, ভীষণ কষ্ট হয়েছে। অনেক সকালে উঠতে হয়েছে, বড় ছেলেটার পড়া ছিল, ভীষণ কষ্ট হয়েছে। তার মধ্যে এই পুচকু সোনার জ্বালাতন সব মিলিয়ে আজকে একটু বিশ্রাম পাইনি। মাঝে মাঝে না খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো, ছোট বাচ্চাকে নিয়ে
এটা তো একটা জীবনের সংগ্রাম। মানে আমার মতো হয়তো অনেক মায়েরাই আছে এইভাবে বাচ্চাকে নিয়ে বড় করছে। আর এই ভিডিওগুলো ক্যাপচার করা এই কারণে, পুচকুসোনা যখন বড় হবে ও দেখবে যে হ্যাঁ মা কত কষ্ট করেছে আমাকে বড় করার জন্য। আর দেখো, কষ্ট তো করতেই হবে না, কষ্ট করে সন্তান মানুষ তো করতেই হবে, কারণ সন্তান তো আমার না। আর আমার মতন তো প্রত্যেক মায়েরাই এরকম কষ্ট করেই সন্তান বড় করেছে, আমাদেরকেও আমাদের মায়েরা এরকম কষ্ট করেই বড় করেছে। আজকে এত শরীরটা খারাপ লাগছিল, পুচকুসোনা একটু ঘুমাতো তাহলে আমার একটু রেস্ট হতো, ও আজকে ঘুমায়নি। আর আমার এরকম কোনো দিন হয় না, আজকে না আমার মানে পুরো চোখ দিয়ে জল চলে এসেছিলো শাশুড়ি মায়ের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলেছি। আর ভিডিও হচ্ছিল আমার মনেও নেই, পরে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ এটা ভিডিওতে ক্যাপচার হয়ে গেছে। মার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে মানে এত শরীর খারাপ লাগছিলো আজকে আমি কেঁদেই ফেলেছি। কী করবো বলো, আজকে যেন স্নান করতে গিয়েও ওকে ভালো করে স্নান করতে পারিনি, ও চেয়ারটার সাথে করে এটা নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে কোনো রকম স্নানটা করেছি, সেটা তো আর ভিডিও ক্যাপচার করা যায় না। সত্যি ভীষণ সংগ্রাম। তোমরা সকলে আশীর্বাদ করো আমি যেন পুচকুসোনাকে ভালোভাবে বড় করতে পারি, ও যেন ব্যথা ট্যাথা না পায়, সুস্থভাবে যেন বেড়ে ওঠে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।